পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বস্তু কোনটি? এই প্রশ্ন আমাদের মনে হয়তো অনেক এসেছে, কিন্তু উত্তর হয়তো আমাদের অনেকেরই অজানা। কিন্তু চিন্তা নেই, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। জলের নিচে থাকা প্রবাল প্রাচীর দেখতে খুব সুন্দর, প্রাকৃতিক বিস্ময় বলা চলে। দেখতে অনেকটা গাছের মতন। অনেক সময় মনে হয় প্রবাল বুঝি পাথর, আবার কখনো জলের স্রোতের দুলুনিতে মনে হবে প্রবাল আস্ত একটা প্রাণী। আমরা অনেকেই সেটা জানি, প্রবাল আসলে প্রাণী। এর পাথুরে বৈশিষ্ট্য আছে, আপনি যা অনুমান করছেন ঠিক তাই। প্রবাল প্রাচীর পৃথিবীর বৃহত্তম জীবিত বস্তু বা কাঠামো। জলের নিচে জীবন কাটানো প্রবাল প্রাচীর মূলত প্রবাল পলিপ নামে ছোট্ট প্রাণীদের সমন্বয়ে গঠিত। পলিপকে ঘিরে থাকে ক্যালসিয়াম কার্বনেটের কঙ্কাল। সময়ের সাথে সাথে কার্বনেট জমে জমে পাথুরে আকৃতি ধারণ করে। এই কাঠামো বেশ জটিল এক বস্তু। জীবন আছে বলে আমরা একে প্রাণী বলছি। সবাই বলে প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর বেশ অবিশ্বাস্য রকমের বৈচিত্র্যময়। সমুদ্রের বাস্তুতন্ত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক প্রজাতির মাছ ও প্রাণীর আবাস এই প্রবাল। অনেক প্রাণীর প্রজননের জায়গা। অনেক মাছ নিরাপদে প্রবালে লুকিয়ে থাকে। প্রবাল এদেরকে সুরক্ষাও দেয়। প্রবালকে বলতে পারেন একটি প্রাকৃতিক বাধা। সমুদ্রের ঝড় থেকে উপকূলকে রক্ষা, আবার উপকূলকে ঢেউয়ের ধাক্কায় হয়ে যাওয়া থেকে রক্ষা করে প্রবাল। চিন্তার ব্যাপার হলো, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জল ক্রমশই অ্যাসিডিক হয়ে যাচ্ছে বা অম্ল। বাড়ছে তাপমাত্রা, বৈশ্বিক উষ্ণতার মতন ঘটনা ঘটে চলায় প্রবাল প্রাচীর হুমকির মুখে পড়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন কিভাবে সমুদ্রের জল গত 3 দশকে আরও অ্যাসিডিক বা অম্লীয় হয়ে উঠেছে এবং কিভাবে সামুদ্রিক জীবনে ক্ষতিকর প্রভাব ফেলছে। সমুদ্রের জলের রং, তাপমাত্রা এবং লবণাক্ততা পরিমাপের জন্য স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার করে আসছেন বিজ্ঞানীরা। বাড়তে থাকা তাপমাত্রা প্রবাল প্রাচীরের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা বাড়লে প্রবাল আক্রান্ত হয়, একে বলে ব্লিচিং। এরকম হলে প্রবালের সঙ্গে বাস করা শৈবালকেও বের করে দেয়। এই শৈবাল প্রবালের জন্য খাদ্য সংগ্রহ করে, একে বলে মিউচুয়ালিজম। এরকম হলে প্রবালের খাদ্য সরবরাহে ঘাটতিও তৈরি হয়। কোরাল ব্লিচিংয়ের ফলে প্রবালের মৃত্যুও হতে পারে। এভাবে পুরো ইকোসিস্টেম হুমকির মুখে পড়ছে। একসঙ্গে অনেক প্রবাল পলিপ কলোনি হিসেবে বসবাস করে। পলিপগুলো মিলেমিশে প্রাচীর গড়ে তোলে। তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় জীবিত কাঠামো হলো প্রবাল প্রাচীর।